স্পেশাল উইপন সহ এরও বিভিন্ন বাস টার্মিনাল পাহারায় মোতায়েন থাকবে। অর্থাৎ এক টার্মিনালে সার্বক্ষণিক না থাকতে পারলেও ঘুরে ঘুরে মোতায়েন থাকবে। আমাদের অস্ট্রেলিয়ান পুলিশ বা মাউন্টেড পুলিশ আছে, এরাও বিভিন্নভাবে বাস টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় ঘুরবে, ট্রাফিক জ্যাম সহ ছিনতাইকারী বা অপরাধ প্রতিরোধ করবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বিভিন্ন বাস টার্মিনাল রেলওয়ে পুলিশ থেকে চাহিদা দেওয়া হয়েছে রেলওয়ে টার্মিনালটা পুরোটা সুইচিং করে দিবে, ওখানে কোনো বিস্ফোরক বা কোনো কিছু থাকবে কিনা এরকম অন্যান্য টার্মিনাল আমরা সুইচিং করে দিব, ইভেন নো টার্মিনাল সহ। আমরা চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে যা যা করা দরকার সবকিছু করা। কয়েকটা বিষয়ে আপনাদের সুবিধার্থে আমরা বলি। লক্ষ্যযোগ্য বাস, আপনারা হয়তো কেউ কেউ ওই বাসের ড্রাইভার বা শ্রমিক হবেন, কিন্তু ওই একটা লক্ষ্যযোগ্য বাস কোনো ক্রমে যদি রাস্তা নষ্ট হয়ে যায়, আপনাদের হাজার হাজার বাস ডিস্টার্ব হবে। একটা বাসের কারণে 10 কিলোমিটার মতো জাম হয়ে যায়। তা আপনারা একটা দুটো বাসে শ্রমিক হিসাবে বা ড্রাইভার হিসাবে থাকবেন, ওতে আপনাদের যে 10,000 বাস হয়, কত বাস যাই, সব বাসগুলো যাতে সচলভাবে চলতে পারে, অর্থাৎ লক্ষ লক্ষ বাসের ড্রাইভার পার্সোনাল আপনারা হবেন না, এইটাই আমরা আশা করতেছি। ওটা হইলে আমাদের কি আপনাদের লস, আপনাদের ট্রিপ কমে যাবে, জ্যাম কমে যাবে। ট্রিপ এবং জ্যাম কমে গেলে আপনাদেরই লাভ। এবার আপনাদের সুবিধার্থে এবার আমরা ট্রাক মালিক সমিতির সাথে করছি। প্রত্যেকবার বলা থাকে যে ট্রাক চলাচল ঈদের আগে 3 দিন, ঈদের পরে 3 দিন বন্ধ থাকবে। এটার ফলে কিন্তু ওই অঞ্চলে সমস্যা হয়। পদ্মা ব্রিজ বা যমুনা ব্রিজ বা মেঘনা ব্রিজ, এগুলো সমস্যা হয়। ঢাকা শহরেও কি বলে গাড়ি বের হতে সমস্যা হয়, শহর থেকে সব গাড়ি বের হয়, যদি ট্রাক আসতে সমস্যা হয়। এটা আমরা বলছি এবং এটা আমরা চিটাগাং মেট্রোপলিটন পুলিশ, চিটাগাং পোর্ট অথরিটি এবং আমাদের যে মাঝখানে যে থানা জেলাগুলো আছে, ফেনী, কুমিল্লা, জেলার হাইওয়ে পুলিশ, জেলার যে রেজিস্ট্রেট জেলা প্রশাসক বসছে, ওইগুলা কন্ট্রোল করা হবে যাতে এই হাইওয়েতে কন্ডিশন না হয়। তো আপনাদের মাধ্যমে আপনাদের অনেক ভাই আছে ট্রাক চালক ইত্যাদি, তবে নিত্য প্রয়োজনীয় মালামাল নিয়ে যেগুলো আছে সেগুলো তো চলবে। নর্মাল মালামাল নিয়ে রড বা সিমেন্ট বা ইত্যাদি যেগুলো প্রসেসিং না, এর বাইরে আমাদের